কাল থেকে যা ঘটে চলেছে তারপর উষসী হঠাৎ এমন। কাল থেকে ওর মুখে হাসি দেখিনি, আমার সঙ্গে রাত্রিরে একটা কথাও বলেনি। কি হলো ওর হঠাৎ? উষসী, তুমি হঠাৎ এভাবে? আমাকে কেমন লাগছে বললে না তো? ভালো, খুব ভালো। সত্যি? কিন্তু তুমি তো আমায় বললে না হঠাৎ এমন ভাবে, অন্যরকম ভাবে। কেন? এমনি ইচ্ছে হলো, শখ হলো যে এইভাবে সাজে, তোমাকে চমকে দিই। আমি সত্যিই চমকে গেছি। চমকে গেছি এটা ভেবে যে তোমার এমন ভাবে সাজতে ইচ্ছে হলো। তোমার তো সাজতে ভালো লাগে না? তোমার তো গয়নাও পরতে ভালো লাগে না। ভালো লাগে না নয়, ভালো লাগতো না। যেটা কাল ভালো লাগতো না, ইচ্ছে করতো না, সেটা আজও করবে না, এমনটা তো সবসময় হয় না। ধরো কাল যেটা ইচ্ছে করতো আজ আর করছে না, আবার যেটা কাল একটু ইচ্ছে করতো না আজ সেটা করছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলায় নিশিত, তবে ইচ্ছে কেন বদলাবে না? ও বুঝেছি, আসলে আমাকে ভালো লাগছে না, তাই সেটা সোজাসুজি বলতে না পেরে এত প্রশ্ন করছো। এমা, না না, তোমায় সত্যিই খুব ভালো লাগছে উষসী, বেশ অন্যরকম লাগছে। নিশিত, ঘরে এসে থেকে তুমি একবারও ঘরটার দিকে ভালো করে তাকিয়েছো? এসব এসব কি উষসী?
তোমাকে তো এই সংসারে আরো অনেক কিছু দিতে হবে। হ্যাঁ মা, আর সবার আগে যা দিতে হবে তা হলো নিশীথের ছেলে। কেন কেন শশী, কেন এসব? কি দরকার এসব অভিনয়? তুমি যা নও তা কেন হতে চাইছো শশী? কেন অভিনয় করছো? কেন অভিনয় করছো? অভিনয় নয় নিশীথ, অভিনয় নয়। নিশীথ, আমি তোমার স্ত্রী, আমরা স্বামী স্ত্রী। যে কোনো সাধারণ মেয়ে যা চায় আমিও তাই। হ্যাঁ, যে কোনো সাধারণ মেয়ে এমনটাই চায়, কিন্তু তুমি তো সেই সাধারণ মেয়েটা নও। যে কোনো সাধারণ মেয়ে একটু বড় হলেই চায় যে তার বরকে কেমন দেখতে হবে, কেমন ছেলের সঙ্গে তার বিয়ে হবে, তার শ্বশুর বাড়ির লোক কেমন হবে। কিন্তু তুমি তো তা কোনোদিনও ভাবনি। তুমি তো অন্য স্বপ্ন দেখেছো শশী। তুমি তো জীবনটাকে অন্যভাবে ভেবেছো। শশী, আমরা একে অন্যকে ভালোবাসি, তবে কেন আজ এই মিথ্যের খেলা? কেন এই পর্দা? শশী, ভালোবাসার সব থেকে বড় জিনিস হলো বিশ্বাস। আমার বিশ্বাস যে আমি তোমার সব কথা বুঝি, তোমাকে বুঝি। শশী, তবে কেন আজ আমার সেই বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে?